আজকে বানালাম কর্ণাটকার একটা রেসিপি। এটা আমি প্রথম খেয়েছিলাম যখন আমি কলকাতা থেকে দুবাই আসি সেই ফ্লাইটে। আর যতবারই আমি কলকাতা দুবাই ফ্লাইটে যাতায়াত করেছি প্রত্যেকবারের মেনুতেই এটা থাকে। আর এই রেসিপিটার নাম হচ্ছে কোসাম্বারি স্যালাড। এটা যেরকম হেলদি হয় সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন কোসাম্বারি স্যালাড বানাতে কী কী লাগছে আর কীভাবে বানাই এখন দেখে নিই। আমি মুগ ডাল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইটা কিন্তু কাঁচা মুগ ডাল, মানে জলে ভেজানো মুগ ডাল দিয়েও করা যেতে পারে, আবার মুগ ডালটাকে হালকা একটু সেদ্ধ করেও করা যেতে পারে, কারণ অনেক সময় কাঁচা মুগ ডালের গন্ধটা খুব একটা ভালো লাগে না, সেদ্ধ করে নিলে সেই গন্ধটা আর থাকে না। আমি সেই জন্য হালকা সেদ্ধ করা মুগ ডাল ব্যবহার করেছি। আর এই স্যালাডটা বানাতে একটু বড় দানার যে মুগ ডালটা হয় সেটাই নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, গ্রেট করা গাজর, ধনে পাতা কুচি, চাইলে কুচি করে টমেটোও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আর সাউথ ইন্ডিয়ান রেসিপি যখন, সেখানে নারকেল থাকবে না সেটা তো হতেই পারে না, তাই এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। আমার এই বোলটা একটু ছোট হয়ে গেছে, মেশানোর জন্য একটু বড় বোল দরকার, সেজন্য অন্য আর একটা জায়গায় আমি সমস্ত জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মেশাতে হবে। এখন দিয়ে দিলাম বিট নুন, আর তার সঙ্গে যে নর্মাল নুন হয় সেটাও দেবো। বিট নুন দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তবে মুগ ডাল যদি সেদ্ধ করে ব্যবহার করেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি গলে না যায়। প্রেশার কুকারে ওই একটা কি দুটো সিটি দিলেই হয়ে যাবে। এরপর এই স্যালাডের মধ্যে একটা তড়কা লাগাতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল, সামান্য একটু বিউলির ডাল, কালো সর্ষে, সামান্য একটু হিং। আর সাউথ ইন্ডিয়ান রেসিপি মানেই কারি পাতা থাকবে না সেটা তো হতেই পারে না, সেই জন্য ফোড়নে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। আর সাউথ ইন্ডিয়ান রেসিপিতে এই তড়কাটা কিন্তু খুব কমন, যে কোনো রেসিপিতেই এই তড়কাটা কিন্তু ব্যবহার করা হয়। এখন এই স্যালাডের মধ্যে তড়কাটা দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিলেই রেডি কোসাম্বারি স্যালাড। এটা স্কুলের বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন।